গাজা উপত্যকায় বিভীষিকার যেন শেষ নেই। দিন রাত বোমা আর মিসাইলের আঘাতে কিছুই প্রায় অবশিষ্ট নেই। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো গাজাবাসীর মৃতদেহ আর আশ্রয়হীন মানুষের হাহাকার। এটুকুও যেন কেড়ে নিতে চায় ইসরায়েল। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ উদ্ধার করতে ব্যবহৃত হচ্ছিল কিছু বুলডোজার আর উদ্ধারকারী যান। বিমান হামলায় সেগুলোও গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই যন্ত্রগুলোর সাহায্যেই ধ্বংসস্তূপ সরিয়ে শহীদদের উদ্ধার করা হতো। ইসরায়েলি বাহিনী এগুলোও ধ্বংস করে দিল। আমাদের উপর এতটা বর্বর নিপীড়ন চালাচ্ছে ওরা। স্থানীয়রা বলছেন, ট্যাঙ্ক, যুদ্ধবিমান আর নৌযান থেকে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, শরণার্থী শিবির, রাস্তার মতো সকল স্থাপনা। এসব হামলায় কংক্রিটের নিচে কেউ জীবিত থাকলেও তাকে আর উদ্ধারের আশা রইল না। রাস্তায় দালান কোঠার ধ্বংসাবশেষ পড়ে আছে, চলাচলের উপায় বন্ধ। মানুষ এখনো চাপা পড়ে আছে কংক্রিটের নিচে। আমরা যাতে গাজা ছেড়ে চলে যাই তাই এসব করছে ওরা। আমি চোখ হারিয়েছি, তবুও গাজা ছাড়তে চাই না। মার্চের শুরু থেকে গাজার ওপর পূর্ণ অবরোধ জারি করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি ভেঙে 18 মার্চ থেকে আবারও তীব্র হামলা শুরু করে দেশটির সামরিক বাহিনী। সংঘাতে এখন অবধি প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51,000 ফিলিস্তিনি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।